হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো কি সুন্দর গরম গরম ধোয়া উঠছে। ট্যাংরা মাছের ঝোল করেছি। কি করে ঝোল করেছি দেখো, শুকনো শুকনো করে কত সুন্দর। বাজারে গেলাম, মেয়ে বায়না ধরলো এই ছোট ছোট ট্যাংরা মাছ দেখেছে। এটা হলো ওই যে তোমার ওই গায়ে দাগ দাগ দেওয়া যে দেশি ট্যাংরা, মানে বাজু ট্যাংরা যাকে বলা হয়, সেই বাজু ট্যাংরা। এবার মেয়ে বায়না ধরলো, শীত পড়ে গেছে, প্রতিবারের মতো এবারও করে দাও। বাধ্য হয়ে কিনতে হলো আমাকে। 1000 টাকা করে কেজি নিল। অল্প করে মেয়ের মতো করে নিয়ে আসলাম। দেখো মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চলো রান্নাটা বসাবো। এখন কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। এই রান্নাটা, এই যে বাজু ট্যাংরাটা আমি কেমন করে করি, একটা আছে কিন্তু পাঙাশ ট্যাংরা। এটা পাঙাশ ট্যাংরা না। আমরা বাজারে সাধারণত যে ট্যাংরা দেখি না সাদা সাদা গা, ওটা কিন্তু পাঙাশ মাছের ছোট বাচ্চা, ওটাকে বলা হয় পাঙাশ ট্যাংরা। হ্যাঁ, বুঝি না আমরা তাই, ওটা কিন্তু পাঙাশ ট্যাংরা। বাংলাদেশের মানুষ আমরা ভালো বুঝি। যাই হোক, এবার ওই বাজু ট্যাংরা যেটা গায়ে দাগ দেয়া, ওটা হলো অরিজিনাল ট্যাংরা। তাই সেই ট্যাংরা মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে। ওতে আবার বিজলে থাকে, একটু লবণ দিয়ে ধুতে হয়। মাছগুলো ছেড়ে দিচ্ছি, অল্প অল্প করে আমাকে ভেজে নিতে হবে। কড়কড়ে করে ভাজবো না, তবে লাল হবে ভাজাটা। দেখতে থাকো রান্নাটা আমি যেভাবে করছি। তোমরা এইভাবে যদি রান্নাটা করো, খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। আর যারা করো তারা তো করোই, তারাও জানাবে আমাকে যে হ্যাঁ দিদিভাই আমি এইভাবে রান্না করি। আর যদি কেউ না করে থাকো, তাহলে আমার রান্নাটা দেখো, দেখে তোমরা এইভাবে করে খেয়ে আমাকে কমেন্টস করে জানিও। এই মাছ মেয়ে এভাবে ছাড়া খাবেই না কিছুতে। এটাকে অনেকে আবার মূলো দিয়ে করে। এখন শীতকালে মূলোটা একটু ঘষে নিতে হয়, ঘষে নিয়ে করতে হয় মূলো দিয়ে। সেটাও কিন্তু খুব ভালো লাগে। ধনে পাতা টাতা দিয়ে মূলো দিয়ে করা যায়, কিন্তু ও খাবে না। ও এইটা ছাড়া, এটা ওর মুখে যে কী টেস্ট লাগে, ও শুধু বলবে না আমি ওটা খাবো না, আমাকে এইটাই করে দিতে হবে। তো ঠিক আছে, খাও, বাচ্চা মানুষ যা বলবে তাই খাক। ভাজা হয়ে গেছে কটা, আমি তুলে নিচ্ছি। এইবার বাদ বাকি এই তেলের মধ্যেই, আর তেল দেবো না, বাদ বাকি মাছটা ছেড়ে দিলাম। তিনশো গ্রাম মাছ 300 টাকা নিয়েছে, 1000 টাকা করে কেজি। বোঝো তাহলে মাছের। আর এই মাছ বাজারে বাপরে বাপ, আসার সঙ্গে সঙ্গে মানে নেওয়ার জন্যে হিড়িক পড়ে যাবে, সব চিলুবিলু করে নিয়ে নিল এই মাছ। প্রায় হয়ে এসছে। এখন এটাকে আমি তুলে নেব। এবার একটু তেল তো দিতেই হবে, দেখতে পাচ্ছ একদম অল্প তেল হয়ে গেছে, আমি খুব বেশি লাগবে না, ব্যাস। এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে আর শুকনো লঙ্কা। আগে দেব এই জিরে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা গন্ধ হওয়ার জন্য দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, আর দিচ্ছি ধনে জিরে বাটা, দিয়ে আবার নাড়াচাড়া করব।
খুব বেশি সময় না। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো পাতলা করে কেটে নেবে। আলু আর টমেটো কেটে রেখেছিলাম একসঙ্গে, এটাকে দিয়ে এইবার আমি কষাবো। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা জিরা। এখানে আমি কোনো শুকনো লঙ্কা বাটা দেব না। এই রান্নাটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটোতেই টেস্টটা আসবে। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাগুলো কষা হবে। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দেবো এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও পরিমাণ মতো তোমরা দেবে বুঝে, রঙটা হওয়ার জন্য। কাঁচা লঙ্কা আবার অনেক সময় কালো কালো হয়ে যায়। আর এই ট্যাংরা মাছটা একটু সামান্য রঙটা কালো হয়। ট্যাংরা মাছ, শিঙি মাছ, হ্যাঁ হয় একটু কালো, সামান্য হয়। আর যদি ভিনিগার বা লেবুর রস দিয়ে ধুয়ে নেওয়া যায় লবণ দিয়ে, তাহলে মোটেও হয় না। আমি লবণ দিয়ে ধুয়েছি, ভিনিগার আর দেইনি। অনেকবার ধুয়েছি তো, পরিষ্কার হয়েই গেছে। দেখো রঙটা কিন্তু খারাপ লাগছে না, তাই না? এবার দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। যেহেতু মাছের মধ্যে লবণ দেওয়া আছে, এই আলুর জন্য লবণটা আমার দেওয়া। দিয়ে আবার ভালো করে কষাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো করে রাখা, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এটা কষানোর সঙ্গে দেবো। আর একটু সামান্য ঘি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ঘিটা খুব অল্প, না হলে টেস্ট আসবে না। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। দেখো টমেটোগুলো আমার মিশেই গেছে নাড়াচাড়া করতে করতে। বেশ সুন্দর একটা স্মেল আসছে আবার। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর সঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে এটাকে দিয়ে এবার আমি একসঙ্গে একটু নাড়াচাড়া করব। এই রান্নাটার সিস্টেমটা এরকম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেবে না, জাস্ট আলুটা সিদ্ধ হবে, মাছের গায়ে মাখা মাখা হবে ঝোলটা। ওই ঝোল ঝোল থাকবে না। আলু সিদ্ধ হয়ে গিয়ে মশলাপাতি সব দিয়ে ঝোল দিয়ে একটু মাখা 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 হবে, তাহলে টেস্ট এসে যাবে। এবার আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমাকে একটু অপেক্ষা করতে হবে। আলুটা সিদ্ধ হবে, জলটা শুকাবে, তার জন্য একটু ঢাকা না দিলে তো হবে না, তাই না বন্ধুরা? তা কেমন দেখছো রান্নাটা জানিও কিন্তু। ভালো লাগছে তো? খেতেও খুব টেস্ট হবে। এই এক মাছের ঝোল দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। মেয়ে তো এই মাছের ঝোল হলে সেদিন আর কিচ্ছু খেতে চায় না, বলে আমি আর কিছু খাবো না, এই দিয়ে খেয়ে তাই আমার খাওয়া বেশি হয়ে যায়। এই এত সুন্দর লাগে। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটাও আমি এখন মিডিয়ামে দিয়েছি, কারণ যদি জোরে দিই তাহলে জল শুকিয়ে যাবে, আলু কিন্তু সিদ্ধ হবে না। আর এখনকার আলু তো জানো তুমি, চন্দ্রমুখী বলো আর যাই বলো না কেন, আলু সিদ্ধ হতে চায় না। আর নতুন যে আলুগুলো উঠেছে এখনও তো পুষ্টি হয়নি, এগুলো কাঁচা আলু। মাঝখানে আমি নতুন আলুর দম করেছিলাম, যখন সিদ্ধ করেছি তখন কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। যেই পরে ঠান্ডা হয়ে গেছে সেই আবার আলুগুলো শক্ত হয়ে গেছে। তোমরা দেখো তোমাদেরও কিন্তু এরকম হয়, হয় কি না আমাকে জানিও, কমেন্টস করে জানিও। হ্যাঁ আমি সত্যি বললাম না মিথ্যা বললাম। এবার আমি ঢাকনাটাকে তুলে দেবো। দেখো কত সুন্দর হয়ে এসছে, দেখতে পাচ্ছ। কিন্তু ঝোলটা আমি আরেকটু শুকাবো, এতটা ঝোল আমি রাখবো না। আলু আমার প্রায় সিদ্ধ হয়েই এসছে।
রঙটা দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো আলু সিদ্ধ আরও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে যারা ধনেপাতা ভালো খাও দেবে, কিন্তু সোনা আমার ধনেপাতা ভালো খায় না, বলে কি না আমার ধনেপাতা দিলে গ্যাস হবে, তুমি দেবে না। ওই জন্য দিলাম না। আমি জিজ্ঞাসা করেছিলাম সোনা ধনেপাতা দিয়ে দিয়ে একটু ভালো লাগবে, বলছে না 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 একদম দেবে না, একদম দেবে না। তো ঠিক আছে দিলাম না। কিন্তু বন্ধুরা তোমরা দিতে পারো, যারা ধনেপাতা পছন্দ করো তারা দিতে পারো। এখন আমি নামিয়ে ফেলেছি, দেখো একদম ধোয়া উঠছে, গরম গরম, কত সুন্দর লাগছে। সোনা তো খাওয়ার জন্য লাফাচ্ছে। তাহলে খেতে দিই, আজ এখানেই থাকলো, টাটা।